তো আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের মোবারক। তো সবাইকে দোয়া করি যেন সুন্দরভাবে রোজা আল্লাহ পার করতে পারে আর ইবাদত করতে পারে বেশি বেশি করে। তো আজকের ভোর রাতে রান্না শুরু করতেছি। আর এই যে দেখেন, এখানে মুরগির মাংস ভুনা করব পেঁয়াজ দিয়ে। আর এই যে সব কিছু নিয়ে আসছি, সব মশলা একসাথে। আর এই যে টমেটোর খাট্টা বানাবো, আর মুরগির মাংসের সাথে ডিম দিব একটু। তো ডিম সিদ্ধ দিচ্ছি। তো অবশ্যই দোয়া করবেন আমিও যেন আপনাদের মতো রমজান করতে পারি, মানে রোজা করতে পারি আর ইবাদত করতে পারি। অবশ্যই ভিডিওটা দেখবেন। তো এই যে টমেটোর খাটা যে বানাইতেছি, এই দেখেন সিদ্ধ করে নিছি। এখন ভালোভাবে চেটকায় এইভাবে উঠায় রাখবো। উঠাইয়া এই যে মশলাগুলো আছে না, মানে পানিগুলা দিয়ে তারপর রান্না করতেছি। রান্না করুন, দেখবেন। কিন্তু মাংস কিন্তু কষানো হয়ে যাচ্ছে, এই যে দেখেন। এই যে ভালোভাবে একদম কষানো হয়ে গেছে। এখন পানি দিব, শুধুমাত্র ভোর রাতের খানা, তাই অল্প দিলাম মাংস। এখন পানি দিচ্ছি, এই যে পানি দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে এই যে আলু দিয়ে দিছি। সরি, আলু না, এটা হচ্ছে ডিম। ডিমটা কিন্তু আমি ভাজতে পারি নাই, শুধুমাত্র রাইস কুকারে কিন্তু কোনো কিছু ভাজা হয় না, আপনারা আবার কিছু মনে করেন না। আর আমি অনেক কথা কিন্তু ভুলভাল করেই বলি, আমার সমস্যা আছে একটু, আমার কথাগুলো ঠিক মতো আটকে আটকে আসে, তাই আমি ওরকম আপনাদের বলতেও পারি না ভালোভাবে সুন্দরভাবে। মনে কিছু করবেন না। এই 3টা ডিম দিছি, কারণ হচ্ছে আমার ছোট বেবির জন্য, আমার ছোট বেবি খায়। তো রান্না কিন্তু হয়ে গেছে। এখন শুধুমাত্র এই যে গরম মশলাটা দিচ্ছি। দেখেন, সব মশলা একসাথে ব্লেন্ড করে নিছি। মাশাআল্লাহ, আমার কিন্তু রান্না হয়ে গেছে। দেখেন, একদম ঝাল বেশি করে দিয়েছি যেন একটু ভালো লাগে, তাই দেখেন। তো এই যে এদিক দিয়ে আমি বাগার দিতেছি কিন্তু রসুন আর পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে টমেটোর খাটা যে বানাচ্ছি। এই যে দেখেন, যেই মজা এই খাবারটা,